আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি, বিউলির ডাল, আর তার সাথে আলু পোস্ত। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই বিউলির ডাল বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, বহু পুরনো দিনের একটা রেসিপি, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিউলির ডাল। বিউলির ডাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি 100 গ্রাম কাঁচা বিউলির ডাল। প্রথমে আমি ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডাল। দিয়ে ডালকে আমি 4 থেকে 5 মিনিট একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। যখনই ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। মিনিট 4 নেড়ে চেড়ে ডালকে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা বলে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে এবার 3 থেকে 4 বার ভালো মতন জল পাল্টে ডালকে ধুয়ে নিতে হবে। একটু হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। একটা প্রেসার কুকারে এখন আমি ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। আর এখানে হিসাব মতন আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপ মতন জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব কোয়ার্টার টেবিল চামচ নুন। দিয়ে আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে 4টে সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেম অন করে কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। 4টে সিটি মারা হয়ে গেলে আমি ফিরে আসছি। বিউলির ডালের টেস্ট বাড়ানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 2.5 থেকে 3 ইঞ্চি আদা আর হাফ টেবিল চামচ গোটা মৌরি। দিয়ে একটু জল দিয়ে মিনিট 5 ভিজিয়ে রেখে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অপরদিকে 4টে সিটি মেরে আমি ফিরে এলাম। দেখুন ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু বিউলির ডালের টেস্ট ভালো লাগে না, একটু দানা দানা থাকলেই ভালো লাগে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। দিয়ে 18 থেকে 20 সেকেন্ড ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বিউলির ডালে কিন্তু সবসময় গোটা মৌরি ফোড়ন দেবেন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মৌরির গন্ধ আসছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। এই হলুদ দিয়ে কিন্তু পুরো ডালটা আমি রান্না করে নেব। হলুদটা দেওয়ার কারণে কিন্তু আমি যখন আদা আর মৌরির পেস্টটা দেব তখন ঠিকরে উপরের দিকে উঠে আসবে না। হলুদকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা আর মৌরির পেস্ট। আর বাকিটা আমি পরে ব্যবহার করব। দিয়ে আদা আর মৌরির পেস্টকে খুব ভালো মতন তেলের সাথে কষিয়ে নেব। আদা আর মৌরি বাটাকে খুব ভালো মতন কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা বিউলির ডাল। দিয়ে ডালকে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর যেই কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই কুকারে একটু উষ্ণ গরম জল দিয়ে কুকার ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। বিউলির ডালে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না, ডালটা একটু গাঢ় হলেই খেতে ভালো লাগে। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে 7 থেকে 8 মিনিট আমি ডালকে রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 8 ডালকে ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন আবার মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, বিউলির ডালে একটু মিষ্টি না হলে খেতে টেস্ট হয় না। আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ নুন। নুনটা আমি হিসাব করেই দিলাম, ডাল সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি বাকি আদা আর মৌরির বাটা। বিউলির ডালে অর্ধেক হওয়ার পর যদি এই মৌরি আর আদা বাটাটা দেওয়া যায় তাহলে কিন্তু
বিউলির ডালে একটা আলাদা মাত্রায় টেস্ট হয়। এবার সমস্ত কিছুকে একবার ভালো মতন মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি ডালকে ফুটিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নুন, চিনি আর আদা মৌরির পেস্ট দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিউলির ডাল। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।